হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্যাশন অ্যান্ড বিউটি। সো আজকে আমি ভ্যালেন্টাইন্স ডে মেকআপ লুক করে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি ফেসটাকে ক্লিন করে এসেছি। এবারে আমি প্লামের টোনার ইউজ করে নিচ্ছি। এটাকে ওপেন করে নিলাম। এবার আমি হাতের মধ্যে অল্প একটু টোনার নিলাম এবং এই টোনারটাকে আমি আমার পুরো ফেসের মধ্যে এইভাবে ড্যাব 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 করে পুরো ফেসের মধ্যে আমি এটাকে অ্যাপ্লাই করে নেব। তো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি নিভিয়া সফট ক্রিম ময়শ্চারাইজার ইউজ করছি এখানে। মেকআপের আগে সবসময় ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিংটা করতেই হবে কিন্তু, তো এটা করা মাস্ট। আমি আবার ময়শ্চারাইজারটা লাগিয়ে নিয়েছি। এবার আমি নাইকার প্রাইমার ইউজ করছি এখানে। এটা খুবই ভালো এবং কম প্রাইসের একটা প্রাইমার। তোমরা নাইকা অ্যাপে এটা খুব ইজিলি পেয়ে যাবে এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। সম্ভবত 100 টাকার মধ্যেই এটা তোমরা পেয়ে যাবে নাইকাতে। এবার আমি ফিটমি ফাউন্ডেশন ইউজ করছি। ফিটমি ফাউন্ডেশন কিন্তু খুবই ভালো একটা ফাউন্ডেশন। তো আমি পার্সোনালি এটা খুবই পছন্দ করি এই ফাউন্ডেশনটা। তো আমি আমার ফেসের মধ্যে আগে অল্প একটু ডট ডট করে লাগিয়ে নিয়েছি। এরপর ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো ফেসের মধ্যে আমি ব্লেন্ড করে নেব ফাউন্ডেশনটাকে। এবারে আমি ফিটমি কম্প্যাক্ট ইউজ করব ফাউন্ডেশনটাকে সেট করার জন্যে। তো তোমরা তোমাদের স্কিনের শেডে ফাউন্ডেশন এবং কম্প্যাক্ট সবসময় ইউজ করো। আমিও আমার স্কিন শেডেরই ইউজ করে নিয়েছি এখানে। তো এবার দেখো আমি এখানে আইশ্যাডো প্যালেট থেকে আমি কন্ট্যুর করে নিচ্ছি। তো তোমরাও এই ট্রিক্সটা ইউজ করতে পারো। তোমাদের আইশ্যাডো প্যালেটের মধ্যে যে ডার্ক টোনটা থাকে, তোমাদের স্কিন টোনের থেকে একটু ডার্ক টোন, ওটা তোমরা কন্ট্যুর হিসাবে ইউজ করতে পারো। তো নোজটাকেও আমি কন্ট্রোল করে নিচ্ছি এবং জো লাইনেও আমি কন্ট্রোল করে নিচ্ছি। আমার ফরহেডটা একটু ব্রড, তার জন্য আমি এটাকেও কাট করে নিলাম অল্প একটু। এবার আমি ব্লাশার ইউজ করছি এখানে। এটা একটা নন ব্র্যান্ডেড ব্লাশার। তো এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসের মধ্যে খুব ভালোভাবে। তোমরা এখানেও ব্লাশার যদি না থাকে আইশ্যাডো প্যালেট থেকে ব্লাশার ইউজ করতে পারো। এবার দেখো এটা একটা আইশ্যাডো প্যালেট, শিমার কালার এটার মধ্যে সবগুলো। তো এখান থেকে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি গোল্ডেন কালারটাকে। এবার আমি আমার আইব্রোটাকে করে নিচ্ছি, দুটো কালার মিক্স করে আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব। আইব্রো প্যালেটটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো প্যালেট। তোমরা এখানে আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো। তোমাদের লোকাল মার্কেটে যেটা খুব ইজিলি পেয়ে যাও ওটাই তোমরা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এবার আমি আই মেকআপটা করে নিচ্ছি। ফার্স্টে আমি একটা লাইট কালার আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার আইয়ের উপরে। তো এইভাবে আমি ব্লেন্ড করে নিলাম একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। এবার দেখো আমি একটা আমার আগের আইশ্যাডো প্যালেটটাই নিচ্ছি, যেটার মধ্যে শিমার কালার আছে সবগুলো। এখান থেকে আমি একটা এই হোয়াইট কালারটা আমি নিচ্ছি, আমার ফিঙ্গারের মধ্যে নিলাম এবং ফিঙ্গার দিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি শিমার কালারটা। শিমার কালার সবসময় তোমরা ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করো, তাহলেই দেখবে তোমরা একটা বেস্ট রেজাল্ট পাবে। ব্রাশ দিয়ে শিমার কালার অ্যাপ্লাই করলে ওই রকম ততটা একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। তো দেখো এভাবে আমি ফিঙ্গার দিয়ে আমি এখানে লাগিয়ে নিলাম শিমার কালারটাকে। এবারে আমি আইল্যাশটা পরে নেব। আই গ্লো লাগিয়ে নিয়েছি, এবার আমি আইল্যাশটা পরে নিচ্ছি। এবার অন্য আইল্যাশটাও আমি পরে নেব। তো কমপ্লিট। এবার আমি লাইনার পরে নিচ্ছি এবং এই লাইনারটা দিয়ে আমি কাজলও পরে নেব। আলাদা করে কাজল ইউজ করব না, আমি এটা দিয়ে আমি কাজলও করে নেব। চোখের নিচেও একটু ব্লেন্ড করে নেব আমি এই ব্রাশটা দিয়ে সেমভাবে। দেখো কিভাবে করছি।
সো হয়ে গেল আমার কাজল দেওয়া এবং লাইনার পরা। এবার আমি রেড লিপস্টিক পরে নিলাম এবং ইয়ার রিংটাও আমি পরে নিচ্ছি। বেশ হয়ে গেল আমার কমপ্লিট লুক। একটু হেয়ারটাকে অন্যরকম করে নিচ্ছি, হেয়ার ব্যান্ডটা খুলে নেব আমি। আর সবার শেষে আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ম্যাট মেকআপ ফিক্সার ইউজ করছি এখানে পুরো মেকআপটাকে সেট করার জন্য। একটু ড্রাই করে নিলাম। হেয়ার স্টাইলটাও আমি একটু এক সাইডে আমার হেয়ারগুলোকে নিয়ে আসলাম। তো তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ার স্টাইল করতে পারো, কোনো প্রবলেম নেই। তো কেমন লাগলো আমার এই মেকআপটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।